হাই মাই ফ্রেন্ডস, আজকের সময়ে অনলাইন ব্যবসায় সফল হওয়ার একটা সহজ উপায় আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করব। অনলাইন ব্যবসা সফলতা কোনো ভাগ্যের ব্যাপার নয় বা কোনো রাতারাতি ঘটে যাওয়া কিছু নয়। এটা নির্ভর করে একটা সঠিক মানসিকতা, সঠিক দক্ষতা এবং সঠিকভাবে ধারাবাহিক কাজের উপর নির্ভর করে। অনেক মানুষ অনলাইনে ব্যর্থ হয় এবং সুযোগের অভাবে নয়, বরং তারা সঠিক সিস্টেম অনুসরণ করে না বা সঠিক সিস্টেমকে তারা জানার চেষ্টা করে না। এই জন্য অনেক মানুষই তারা অনলাইন প্রমোটের ক্ষেত্রে, অনলাইন বিজনেসের ক্ষেত্রে তারা ব্যর্থ হয়। যাই হোক, তো আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি আপনার অনলাইন বিজনেস ক্রিয়েট করে আপনার ইনকাম আপনি জেনারেট করবেন। তো এটা করার জন্য কতগুলো প্রসেস রয়েছে। প্রথম হলো আপনার মানসিকতা দিয়ে আপনি শুরু করুন। টাকা, টুলস বা স্ট্র্যাটেজি এর আগে হলো আপনার মানসিকতা। আপনি আপনার বিজনেস করার জন্য আপনি সর্বপ্রথম হ্যাঁবাচক শব্দ দিয়ে আপনি শুরু করুন যে হ্যাঁ, আমি করতে পারবো। নেগেটিভ অল থটস আপনার মাথা থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেন এবং আপনি ডিটারমাইন করুন যে আপনাকে বিজনেস করতেই হবে এবং আপনি বিজনেসটা করে আপনি ইনকাম করবেন। প্রথম। নাম্বার 2 হলো যে আপনি সঠিক অনলাইন বিজনেস মডেলকে আপনাকে বেছে নিতে হবে। সঠিক বিজনেস অনলাইন মডেলকে আপনাকে বেছে নিতে হবে। সেটা কী রকম? যে অনলাইনের ক্ষেত্রেতে বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি সেখানে সেল করতে পারবেন। যেমন ধরুন ডিজিটাল প্রোডাক্ট সেলিং, অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন, যে প্রোডাক্টটা নিলে অন্য কারো বা আপনার কাস্টমারদের বহুত রকম সুবিধা হবে, তার উপকার হবে। এরকম ধরনের ডিজিটাল প্রোডাক্ট সে কেনার সঙ্গে সঙ্গে অনলাইনের মাধ্যমে সে সঙ্গে সঙ্গে অ্যাক্সেস পেয়ে যাবে। এটা হলো ডিজিটাল প্রোডাক্ট সেলিং বিজনেস। 2 নম্বর হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? যে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, আপনি অন্যজনের প্রোডাক্টকে নিয়ে আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় প্রমোট করছেন এবং প্রমোট করার পরেতে সেখান থেকে সেল যেটা আসবে সেই সেল থেকে আপনি কিছুটা কমিশন পাবেন। এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এটাও আপনি অনলাইনের মাধ্যমে করুন। এক্ষেত্রেতে কোনো রকম প্রোডাক্ট পারচেজ বা প্রোডাক্ট ডেলিভারির কোনো রকমের টেনশন আপনার থাকবে না। নাম্বার 3 হলো ফ্রিল্যান্সিং। আপনি যে কোনো একটা প্রফেশন স্কিলকে বা যে কোনো প্রফেশন স্কিলের উপরে আপনি এক্সপার্টাইজ হাসিল করুন এবং এক্সপার্টাইজ হাসিল করার পর আপনি সেই স্কিলটাকে আপনি অন্যদেরকে সার্ভিস দেন। যেমন আমি যদি বলি, ধরুন আপনি একজন ভালো ভিডিও এডিটিং করতে পারেন, তাহলে আপনার ভিডিও এডিটিং এই প্রফেশনাল স্কিলটাকে আপনি অন্যদের সার্ভিস দেন, অন্যদের ভিডিও বানান। বা আপনার কোনো টাইপিং স্পিড আছে, আপনি সেখানে অন্যদেরকে টাইপ করে দেন। এরকম অনলাইনে বহুত সারা কাজ রয়েছে যেগুলো আমি আপনাকে পরবর্তী ক্ষেত্রে ডিটেলস আলোচনা করব। তো এটার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করুন, যে আপনাকে আপনার স্কিল যেটা আছে সেটা অন্যদেরকে সার্ভিস দেন, দিয়ে তাদেরকে প্রফিট করিয়ে দেন। এটা হলো ফ্রিল্যান্সিং। নাম্বার 4 হলো ই কমার্স। আপনি ই কমার্স বিজনেস করতে পারেন। ই কমার্স বিজনেস বলতে কীরকম? যেমন ধরুন আজকের সময়তে অ্যামাজন, ফ্লিপকার্ট যে বিজনেস করছে এটাকে বলা হয় ই কমার্স বিজনেস। যে কোনো প্রোডাক্ট আপনি আপনার নিজস্ব হোক কিংবা আপনি অন্যজনের কাছ থেকে আপনি সেখান থেকে কিনে নিয়ে আপনার নিজস্ব ওয়েবসাইট বা নিজস্ব স্টোর ক্রিয়েট করে তার মাধ্যমে আপনি সেল করুন। এটা হলো ই কমার্স বিজনেস করতে পারেন। কিংবা আপনি সার্ভিস ভিত্তিক ব্যবসা, কিংবা আপনার কোনো রকমভাবে নিজস্ব সার্ভিস আছে, ধরুন আপনি হোয়াটসঅ্যাপে কীভাবে মার্কেটিং করবেন আপনি সেই সার্ভিস দিলেন। কিংবা আপনি কোনো একটা বিজনেসকে অফলাইন থেকে অনলাইনে কীভাবে ট্রান্সফর্ম করবেন তার জন্য একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করবেন, এই একটা সার্ভিস। কিংবা আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট রান করে সেখান থেকে কাস্টমার জেনারেট করবেন, লিড জেনারেট করবেন ওই বিজনেসের জন্য, যেখান থেকে কাস্টমাররা সেই বিজনেসের সেই প্রোডাক্টকে ক্রিয়েট করবে। এটা হলো আপনার সার্ভিস ভিত্তিক হয়ে গেল। শুধু
এক কথায় যে একসাথে অনেকগুলো জিনিস নয়, আপনি একটিকে মডেল হিসেবে আপনি চুজ করুন এবং সেই স্কিলটার উপরেতে আপনি নিজের এক্সপার্টাইজ হাসিল করুন। এর জন্য আপনি একটা প্রফেশনাল মেন্টর বা কোচার তাকে আপনি হায়ার করুন, আপনি একটা গুরু বেছে নেন, সেই গুরুর কাছ থেকে আপনি সমস্ত কিছু শিখুন এবং আপনি নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করুন। এবং এই ইমপ্লিমেন্ট করার পর আপনি পার ডে সোশ্যাল মিডিয়া যেমন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মধ্যে প্রমোট করুন। আপনি যেটা শিখছেন আজকে সেটাকে আপনি পার ডে প্রমোট করুন। ঠিক আছে। নাম্বার 3, সঠিক জায়গা থেকে আপনি শিখুন। সঠিক জায়গা থেকে বলতে কি, যে আপনি ইউটিউব বা অন্য কোনো জিনিস থেকে কোনো চ্যানেল থেকে আপনি শিখলেন, সেক্ষেত্রে কী হয়, এলোমেলোভাবে থাকে, আপনি কনফিউজ হয়ে যাবেন, অ্যাকচুয়ালি আপনি যেটা করতে চাইছেন সেটা কমপ্লিটভাবে করতে পারবেন না। এর জন্য দরকার একটা স্পেশাল মেন্টর, যিনি আপনাকে হাতে ধরে হাতে কলমে করে জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে শেখাবে। তো আপনি এটা শেখার জন্য একটা বিশ্বস্ত মেন্টর, যিনি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করে আপনাকে আপনার প্রফেশনাল স্কিলকে জিরো থেকে এবং হাই লেভেল পর্যন্ত নিয়ে যাবে। নাম্বার 4, নিয়মিত আপনি কাজ করুন এবং এটাকে আপনি বাস্তবায়ন করুন। কারণ যে কোনো কাজ করার জন্য আপনাকে শিখতে হবে। এগুলো আপনি শিখুন, শেখার পর আপনি কনসিস্টেন্সি নিয়মিতভাবে আপনি কাজ করুন। প্রতিদিন ছোট ছোট কাজ, যেমন কন্টেন্ট পোস্ট করা, অ্যাড চালানো, মানুষের সাথে কথা বলা, এগুলো সময়ের সাথে একটা বড় রেজাল্ট আপনাকে কিন্তু এনে দেবে। প্রতিদিন আপনি যদি কাজ করে যান, ধীরে 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 এটা আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। যত বাড়বে আপনার কাস্টমার, আপনার অডিয়েন্স আপনার পেজে আসবে, আপনার দোকানে আসবে, অনলাইন সফটওয়্যারের মাধ্যমে, অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আপনার বিজনেসকে তারা সেখান থেকে গ্রাব করবে। সুতরাং নিয়মিত আপনাকে কাজ করতে হবে। এবং নাম্বার 5, মার্কেটিং এও প্রমোশন শিখুন। মার্কেটিং ছাড়া বিক্রি সম্ভব নয়। কারণ আজকের সময়ে যে সমস্ত বড় বড় কোম্পানি, চাহে রিলায়েন্স হোক, অ্যামাজন হোক, কি আরও বড় বড় কোম্পানি যারা আজকে একটা বিশাল জায়গায় পৌঁছে গেছে, তারা অনলি সেলের উপর ডিপেন্ড করে। যে কোনো কোম্পানি যদি সেল বাড়ায়, যদি সেল বেশি থাকে, তাহলে সেই কোম্পানি কিন্তু আপনার প্রফিট বেশি করবে। সুতরাং তাদের সেল বেশি আছে, তারাই কিন্তু আজকের সময় প্রফিটেবল। যাই হোক, তো সমস্ত কিছু আপনি মার্কেটিংটা শিখুন। এর মধ্যে কীভাবে মার্কেটিং করতে হয়, এর জন্য আপনি কি ভ্যালুয়েবল কন্টেন্ট দেবেন, কীভাবে পাবলিককে আপনি বোঝাবেন, সমস্ত কিছু আপনি শিখতে পারবেন। সেগুলো শেখার জন্য একটা স্পেশাল মেন্টর আপনি নেন। ঠিক আছে। তো যে কোনো জিনিস বিজনেস করার জন্য বা অনলাইনের মাধ্যমে সেল করার জন্য আপনাকে প্রথমে পাবলিকের কাছে বিশ্বাস তৈরি করতে হবে। যে এক কথায় পাবলিককে আপনি যেটা প্রমোট করছেন, যেটা আপনি বলছেন, তাতে করে পাবলিক দেখার পর আপনাকে, আপনার কথা শোনার পর তাদের মধ্যে যেন একটা বিলিফ সিস্টেম যেন একটা তৈরি হয়, যে না, এই যে ব্যক্তিটি আজকে এই কন্টেন্টের মধ্যে বা এর মধ্যে যা কিছু বলছেন, এই সমস্ত কিছু কন্টেন্টগুলো তার জন্য ভ্যালুয়েবল, এতে সে উপকার পাবে। তো এইভাবে একটা আপনি বিশ্বাস তৈরি করুন। আপনি তাদেরকে যা কিছু দেবেন বলছেন, আপনি তাদেরকে কমপ্লিট দেন। সুতরাং কোনো রকমভাবে এতটুকু মিসগাইড করবে না। তো সঠিকভাবে আপনি আপনার প্রোডাক্টকে এভাবে মার্কেটিং করুন, এবং মার্কেটিং যত সুন্দরভাবে আস্তে আস্তে করতে পারবেন, আপনার প্রমোশন কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকবে। যাই হোক, এইভাবে আপনি আপনার ব্র্যান্ড তৈরি করুন। আপনার কমিউনিটির মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড তৈরি করুন, আপনার বিশ্বাস তৈরি করুন আপনার অডিয়েন্সের মাধ্যমে। তো দেখবেন আপনার কিছুদিন পরে, হ্যাঁ, হয়তো হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, হয়তো মেবি 1 ইয়ার, এর মধ্যে যখন আপনি কনসিস্টেন্সি কাজ করবেন, পাবলিক অটোমেটিক আপনার উপরে বিশ্বাস স্থাপন করবে এবং তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে। তো লাস্ট অফ অল, আপনি আপনার ধারাবাহিকতা বজায় রাখুন। এবং অনলাইনের বিজনেস রাতারাতি কোনো খেলা নয়, এটা আপনার একটা দীর্ঘমেয়াদী খেলা। আপনি ধারাবাহিকতা আপনার বজায় রাখুন। নাম্বার, তার সঙ্গে আপনার বিশ্বাস এবং ধৈর্য, এই 3টে জিনিস আপনার মধ্যে যদি থাকে, তাহলে আপনি কিন্তু সফলতা নিশ্চিত পাবেন। সুতরাং আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য, সময় স্বাধীনতা পাওয়ার জন্য এবং স্পেস মানে জায়গার স্বাধীনতা পাওয়ার জন্য আপনি সত্যিকারের অনলাইন বিজনেসকে বেছে নেন এবং সেখান থেকে আপনি আপনার নিজস্ব প্রফেশনাল ক্যারিয়ার বা বিজনেস আপনি তৈরি করুন। যাই হোক, এর পরবর্তী ভিডিওতে আপনাকে বলবো যে কীভাবে আপনি আর্থিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা এবং স্পেস বা জায়গার লোকেশন ফ্রিডম আপনি কীভাবে পাবেন,
কীভাবে আপনি এগুলোকে অ্যাচিভ করবেন। যাই হোক, এর পরের ভিডিওতে এটা সম্বন্ধে আলোচনা করবো। সো থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট, বাই।